নমস্কার বন্ধুরা, লিপিকা হোমস্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি গাজরের কেক বা ক্যারট কেক। এই পদ্ধতিতে একদিন হলেও গাজরের কেকের রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। খেতে খুবই টেস্টি হয়, বানানোও ভীষণ সহজ। গাজরের কেক বা ক্যারট কেকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। তাহলে দারুণ স্বাদের গাজরের কেকের রেসিপিটা শুরু করা যাক। গাজরের কেক বানানোর জন্য আমি এখানে 7খানা গাজর ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। সব গাজরগুলো আমি গ্রেট করে নেব এবং গ্রেট করে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। গাজরটা দিয়ে 3-4 মিনিট ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রেখেছি। এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা দিলে চিনিটাও মেল্ট হয়ে যাবে এবং গাজরের কালারটাও খুব সুন্দর আসবে। গাজরটা এইভাবে ভেজে নিলে গাজরে যে কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না এবং কেকটা খেতে খুবই সুস্বাদু হবে। এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, আলমন্ড, কাজু, কিশমিশ আর চেরিস। মিক্সি জারের মধ্যে আলমন্ড আর কাজুটা নিয়ে আধভাঙা করে নিচ্ছি। জাস্ট 1 সেকেন্ড ঘোরালেই এটা আধভাঙা হয়ে যাবে, বেশি রাখলেই কিন্তু পাউডার হয়ে যাবে। একটা ছাকনার মধ্যে এখন 1 কাপ নিয়ে নিয়েছি ময়দা, 200 গ্রাম নিয়ে নিয়েছি, 1/3 কাপ মিল্ক পাউডার আর নিয়েছি 3 টেবিল স্পুন সুজি, নিয়েছি 1 টেবিল স্পুন বেকিং পাউডার, হাফ টেবিল স্পুন বেকিং সোডা। সব ইনগ্রিডিয়েন্টস একসাথে ভালো করে চেলে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন যে গাজরটা আমি ভেজে রেখেছিলাম ঘি দিয়ে, সেই ঘিয়ে ভেজে রাখা গাজরটা এখন এর মধ্যে মিক্সড করে দিচ্ছি। আমি এই কেকের ব্যাটারের মধ্যে আর কোনো রকম চিনি ইউজ করব না, যেহেতু আমি গাজর ভাজার সময় আমি ওখানে 1/3 কাপ চিনি দিয়েছিলাম। সব কিছু ভালো করে আবারও মিক্সড করে নিচ্ছি। ব্যাটারটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে, তার জন্য হাফ কাপ লিকুইড মিল্ক দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আলমন্ড আর কাজু, যেটা আমি আধভাঙা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এখানে। সেটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা খুবই গাঢ় হয়েছে, তাই আরেকটু আমি দুধ দিয়ে দিলাম। এটা ঠিক কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা যদি খুব পাতলা হয়ে যায় তাহলে কিন্তু কেক ফুলবে না। এখানে দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ, চেরি আর মোরব্বা। দিয়ে দিচ্ছি চেরি, কাজু, কিশমিশ, মোরব্বা। আপনাদের কাছে যেরকম ড্রাই ফ্রুটস থাকবেন আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, না বেশি গাঢ় না বেশি পাতলা। কেক বানানোর জন্য আমাদের ব্যাটার একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে ভালো করে তেল ব্রাশ করে দিয়ে ময়দা ছড়িয়ে দেবো চারিপাশে। আপনারা চাইলে বাটার পেপার ইউজ করতে পারেন, বাটার পেপার না দিয়ে এইভাবেও ময়দা ছড়িয়েও কেক সুন্দর মতন বানিয়ে নিতে পারেন। তার ফলে কেক সুন্দর উঠেও আসবে এবং চারিপাশে পুড়ে যাবে না। এখন ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এখানে ব্যাটারের পরিমাণটা একটু বেশি পরিমাণেই বানানো হয়ে গেছিলো, তাই আমি বেশিরভাগটাই আমি দিয়ে দিলাম, আর অবশিষ্ট ব্যাটারটা দিয়ে আমি আরেকটা কেক বানিয়ে নেব। 2-3 বার এইভাবে ট্যাপ করে নিয়েছি। এখন কিছু ড্রাই ফ্রুটস আমি ওপর দিয়ে এইভাবে গার্নিশিং করে নিচ্ছি। কড়াইতে আমি অল্প বালি দিয়ে প্রিহিট করে নিয়েছি। 5 মিনিট এইভাবে গ্যাসটা মিডিয়ামে রেখে
প্রিহিট করে নিয়ে এখন কেক টিনটা বসিয়ে দিলাম। এখন ঢেকে দিলাম। ৪৫ মিনিট লেগেছে আমার এই কেকটা হতে। ২০ মিনিট পর কেকটা একটু ফুলে ওপরে উঠে গেছে এবং ড্রাই ফ্রুটসগুলো নিচে চলে যাওয়ার জন্য আমি আরও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এইভাবে গার্নিশিং করে নিচ্ছি। আবারও ঢেকে দিলাম। ঢেকে দিয়ে ১০ মিনিট পর আমি চেক করে নিচ্ছি যে কেকটা হয়েছে কিনা। একটা টুথপিকের সাহায্যে দেখে নিলাম। দেখুন টুথপিকটা একদম ক্লিয়ারলি আসেনি, একটু গায়ে লেগে রয়েছে, তাই আমি আরও ৫ মিনিটের জন্য ঢেকে দেব। ৫ মিনিট পর আমি কেক টিনটা বের করে নিচ্ছি। কেক আমার একদম রেডি হয়ে গেছে। কেকটা ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। চারিপাশটা এইভাবে চাকুর সাহায্যে কেটে নিয়ে আমি কেকটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। একদম সফট স্পঞ্জি কেকটা তৈরি হয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকটা কতটা সফট এবং স্পঞ্জি তৈরি হয়েছে। অবশিষ্ট ব্যাটার দিয়ে আমি আরেকটা কেক তৈরি করে নিয়েছি। সেই কেকটার মধ্যে আমি দিয়েছি ৫০ গ্রাম ময়দা আর ২টো ডিম ইউজ করে এই কেকটা বানিয়ে নিয়েছি। দেখুন এই কেকটাও কতটা সুন্দর ফুলেছে এবং সফট স্পঞ্জি কেক তৈরি হয়েছে। গাজরের কেক খেতে অসাধারণ লাগে। আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আপনাদেরও খুবই ভালো লাগবে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।